2024 সালে এই যে ওবিসির জন্য যে ডাব্লিউবিপি এক্সাম, কেপি এক্সাম আটকে রয়েছে, এই এক্সামগুলি ঠিক কবে হবে তার জন্য যে চেয়ারম্যানকে চিঠি লেখা হয়েছে, আজকে সমস্তটাই তোমাদের এই চিঠির মাধ্যমে আমি তোমাকে পড়ে শোনাবো যে এই ডাব্লিউবিপি কেপি এক্সাম কবে হচ্ছে 2024। তাই স্কিপ না করে এই পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তাছাড়াও আমি তোমাদেরকে চেয়ারম্যান সাহেবের পুরো চিঠিটা এখন পড়ে শোনাচ্ছি। দেখো, আমাদের সকল পশ্চিমবঙ্গ পুলিশ চাকরির প্রার্থীদের তরফ থেকে আপনার কাছে বিনীত আবেদন জানানো হচ্ছে যে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই 2024 লিখিত পরীক্ষা কবে নাগাদ সংগঠিত হতে পারে, কেপি এসআই প্রিলি রেজাল্ট প্রকাশ এবং পিএমটি পিএটি কবে হতে পারে। আমরা ওবিসি যে সমস্যাটি শুনছি তার জন্য আমাদের ডাব্লিউবিপি পরীক্ষা কি থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। আবগারি কনস্টেবল, এসআই, এএসআই এবং সিভিল ডিফেন্স আগামী নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে। সমস্ত আবগারি বিভাগে বয়সে ঊর্ধ্বসীমা 30 বছর চাই। এইবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ লিখিত পরীক্ষাতে সকল ভাগ্য নির্ধারণ হবে, তাই আমরা চাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক ও জেমার বসানোর দাবি রাখছি, যেমনটা 2018 এবং ডাব্লিউবিপি কনস্টেবলের মেন্স পরীক্ষায় রিপোর্টিং টাইম শেষ হয়ে যাওয়ার পর কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয় এবং পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার দাবি রাখছি। কেউ যদি কোনো ক্রমে অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করে তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের চাকরির প্রার্থীগণ আমরা প্রায় সকলেই গরিব ও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে। দেখো, এই দরখাস্তটি কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে পাঠানো হয়েছে ডাব্লিউবিপি এবং কেপির জন্য, এবং আশা রাখছি এই চিঠির উত্তর আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেলে সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা। তাই সমস্ত পরীক্ষার নোটিশ এবং বইয়ের রিভিউ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।